ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোটা বাংলাদেশে অনেক আগেই শুরু হয়েছে উৎসবের আমেজ। তার বাহিরে নয় নড়াইল 1 ও 2 আসনও। নির্বাচনের প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হতে শুধুমাত্র বাকি ছিল একটি জিনিস, সেটি হলো পথিক বরাদ্দ। সেটিও অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন, গোটা দেশেই কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা যে সকল প্রার্থীরা সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তাদের যে পথিক রয়েছে সেটা কিন্তু বন্টন করেছেন। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। আর কোনো প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা থাকবে না। পোস্টারিং থেকে শুরু হবে নড়াইল সহ গোটা বাংলাদেশে এক নির্বাচনের উৎসব, যেটা মহারূপ ধারণ করবে। বিষয় হলো, আজ কথা বলবো নড়াইল 1 ও 2 আসন নিয়ে। আমরা দেখতে পেরেছি নড়াইল 1 আসনে 7 জন প্রার্থী এখন পর্যন্ত নির্বাচনের মাঠে টিকে রয়েছেন। নড়াইল 2 আসনে রয়েছেন 8 জন। তার মধ্যে আমি সম্প্রতি বলেছি, নড়াইল 1 আসনে 7 জনের মধ্যে 2 জন প্রার্থী তারা কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। যে কোনো একজন বিজয় হবে, হয়তো বিশ্বাস জাহাঙ্গীর আলম, যিনি ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচন করবেন। অপরজন হচ্ছে ওবায়দুল্লাহ কায়সার, যিনি দাড়িপাল্লা নিয়ে লড়াই করবেন। ওবায়দুল্লাহ কায়সার জামাত ইসলামের মনোনীত প্রার্থী। এবং নড়াইল 2 আসনে রয়েছে হেভিওয়েট 4 জন প্রার্থী। তাদের মধ্যে অন্যতম এই মুহূর্তে আতাউর রহমান বাচ্চু, দাড়িপাল্লা, যিনি নড়াইল জেলা জামাতের আমির। অপরদিকে রয়েছে মনিরুল ইসলাম, যিনি স্বতন্ত্র। অবশ্য আগে তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং তিনি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আরেকজন রয়েছেন যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং বিএনপির মনোনয়ন নিয়েই, ধানের শীষ নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এডেজেম ফরিদুজ্জামান ফরহাদ। আরেকজন রয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী লায়ন মোহাম্মদ নূর ইসলাম। এই 4 জনের প্রচার প্রচারণা দেখে মনে হচ্ছে এনাদের মধ্যেই কেউ একজন জয়ী হবে। এটা আগেও বলেছি, এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে। এখন দেখা যাক 22 জানুয়ারি থেকে শুরু হবে নতুন দমে প্রচার প্রচারণা। এতে করে নতুন কোনো প্রার্থী সামনে আসে কিনা এবং আরো স্পষ্ট হওয়া যায় কিনা যে কে বেশি এগিয়ে থাকবে। তবে নড়াইল 2 আসনে এই 4 জনকে দেখা যাচ্ছে বিজয়ের দ্বার প্রান্তে। এর মধ্যে থেকে যে কেউ যে কোনো ভাবে বিজয় হতে পারে। তাই এখন আমাদের দেখতে হবে প্রচার প্রচারণায় কে বেশি এগিয়ে থাকতে পারে, জনগণের কাছে তাদের নির্বাচনী বার্তা পৌঁছে দিতে পারে। অবশ্য যে সকল কিছুর ঊর্ধ্বে থাকবে এবং ভালোভাবে বার্তা পৌঁছে দিতে পারবে ভোটারদের কাছে, ইস্তেহার সেই হবে আগামী নড়াইল 2 এবং 1 এর নির্বাচিত সংসদ সদস্য, যারা কথা বলবে নড়াইল 1 ও 2 আসনের হয়ে। সেটাই প্রত্যাশা রাখছি এবং তাদের কাছে আরো প্রত্যাশা রাখছি, আপনারা যদি নির্বাচিত হন অবশ্যই নড়াইলকে নিজের সন্তানের মতো মনে করে, সন্তানকে যেভাবে আগলে রাখতে হয়, সন্তানের উন্নয়নের জন্য যেভাবে কাজ করতে হয়, সেগুলো মাথায় রেখে কাজ করবেন। আমি আব্দুল হামিদ শেখ আজ এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও অন্য কোনো কথার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।